লাশ। কি হয়েছে ভাই দেখি একটু, দেখি 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 একটু আপনারা দূরে সরেন তো, একটু কাজ করতে দেন আমাদের। ময়লা কে দেখছিল এটা? আমি দেখছি। কেমনে দেখলেন? কেমনে দেখলাম মানে কিরাম প্রশ্ন করেন? আমি এই দোকানের কর্মচারী। তাইলে এই দোকানে রাতে থাকেন? হ্যাঁ। তাইলে তো এই কাজের সাথে মনে হয় আপনিও জড়িত। কি করছেন? ওনার একটু সোজা হয়ে দাঁড়ান, নড়বেন না। না না ভাই, ছবি তুলতেছেন কেন ভাই? ছবি কেন দাঁড়ান না? আরে ভাই রাখেন তো ভাই, আমার অনেক কাম আছে ভাই, দোকান খুলতে হবে। বলছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি গুলশান থেকে মুজিব বলছি। স্যার ওই যে গুলশান 1 নম্বরে 7 নম্বর সড়কের পাশে একটা আদিবাসী মেয়ের লাশ পাওয়া গেছে স্যার। আদিবাসীর লাশ? জি স্যার, উপস্থিত সবাই চেহারা দেখে তো আদিবাসী বলল। আমি অবশ্য দেখেছি স্যার, আদিবাসী মনে হলো। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। জি স্যার। মার্চ 2010 সকাল রাজধানীর গুলশান 1-এর 7 নং সড়ক 11 নং ভবনের ফার্নিচারের দোকান সংলগ্ন জনশূন্য পরিত্যক্ত এলাকায় ঘটে যাওয়া একটি আলোচিত সত্য ঘটনা নিয়ে আমাদের আজকের ক্রাইম পেট্রোল। একটি সত্য ঘটনা, 17-18 বছরের একটি আদিবাসী তরুণীর লাশ। দেশের বিভিন্ন জনপদে ইতিপূর্বেও কয়েকটি উপজাতি তরুণীর লাশের ক্রাইমের মোটিভ নিয়ে দিশেহারা পুলিশ। বিষয়টি পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে আমলে নিয়ে তদন্তের কাজ শুরু করে। কারণ হতে পারে এটা রাজনৈতিকভাবে দেশকে বিদেশিদের কাছে হেয় করার প্রচেষ্টা, হতে পারে আন্ডারওয়ার্ল্ডে থাকা কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ঘৃণ্য কাজ, যা আমাদের দেশের সুশৃঙ্খল গণতান্ত্রিক রাজনীতিকে কলুষিত করার অশুভ চেষ্টা। এমনই এক সংকটময় মুহূর্তে এই কথিত আদিবাসীর লাশ নিয়ে বেশ নড়েচড়ে বসেছে মিডিয়া এবং প্রশাসন। হ্যালো, মাই গড, আকাশ। এই যে ভাই, এই যে। জি। আপনি ফার্নিচারের মালিক না? জি। আকাশ স্যার। আর সুরতাল তৈরি করবেন, সাথে বডি ব্যাগ আনছেন? জি স্যার। আচ্ছা, বডি ব্যাগ বের করেন। আপনার দোকানের সামনে এত বড় ঘটনা ঘটলো, আমার তো মনে হয় আপনিও জড়িত আছেন। কি বলছেন এসব? দাঁড়ান, কি করছেন আপনি? ছবি তুলছি। কেন ছবি তুলবেন?
প্রয়োজনে আপনারা কাজ করেন না, আশেপাশে বাড়ি থেকে শাড়ি অথবা কাপড় নিয়ে আসেন, নিয়ে এসে চারিদিকে ঘিরে ফেলবেন, ঠিক আছে? ঘিরে এটা কমপ্লিট করার পরে আমাকে জানাবেন। দেখেন আপনি কে ছবি তোলা? আরে দেখেন না, না কি দেখাতে চাচ্ছেন আপনি? সময় হলে টের পাবেন। কি সময় হলে টের পাবো? কি হয়েছে আপনারা তো চিল্লাচিল্লি স্যার, করছেন স্যার। কেন? হ্যাঁ স্যার আমি মুজিব। আমি স্যার ফোন দিয়েছিলাম হ্যাঁ, আপনাকে। আপনি ফোন দিয়েছিলেন, রাইট। আমি স্যার সাংবাদিক। স্যার উনি হচ্ছে শেরশাহ, ওনার ফার্নিচার স্যার এইটা, ওনার কর্মচারী শ্রীধর স্যার প্রথমে দেখে এটা। এখন স্যার বিষয়টা নিয়ে আপনি না ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা আপনি আসুন, ওদিকে আসুন তো, একটু কথা বলি। আসুন। জি স্যার, দেখি আসেন। আপনার দোকানে রাত্রে কে থাকে? শ্রীধর থাকে স্যার। শ্রীধর। জি স্যার। কতজন কর্মচারী আপনার? 8-10 জন স্যার। 8-10 জন না, 8 জন অথবা 10 জন। কয়জন? স্যার 10 জন স্যার। 10 জন, গুড। 10 জনই কি আপনার রাত্রেবেলায় এই দোকানে থাকে? না স্যার, শ্রীধর একা থাকে স্যার। শ্রীধর একা থাকে? শ্রীধর এখন কোথায়? স্যার আমি তো মোবাইলে ট্রাই করে যাচ্ছি স্যার, পাচ্ছি না স্যার। মোবাইলে পাচ্ছেন না মানে কি? তার মোবাইল কি বন্ধ নাকি না এনগেজ পাচ্ছেন? স্যার অফ পাচ্ছি স্যার। মোবাইল অফ। আচ্ছা ঠিক আছে, আপনি শ্রীধরকে নিয়ে আধা ঘন্টার ভিতরে আপনি থানায় আসবেন, ঠিক আছে? আমি গিয়েছিলাম সেখানে, আমি পিও ভিজিট করেছি। আমরা চেষ্টা করছি, আমরা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, পাহাড়ি সংগঠনের কয়েকজন নেতা এসেছে। পাহাড়ি সংগঠনের? আচ্ছা আসতে পারেন। স্যার নমস্কার স্যার। আমার নাম রাসেল মার্মা স্যার। আমি মার্মা উন্নয়ন সংস্থার প্রেসিডেন্ট স্যার। বসুন প্লিজ। বসতে আসেনি স্যার। আমি চাই স্যার এই হত্যাকাণ্ড সুস্থ তদন্ত চাই স্যার। যদি সুস্থ তদন্ত না হয় স্যার, তাহলে আমি আন্দোলন করবো স্যার। নমস্কার। স্যার আমি চেষ্টা করছি স্যার। আমি পিওতে গেছিলাম স্যার, এদিকে সাংবাদিক, এদিকে পাহাড়ি নেতা, এদিকে বিভিন্ন সংগঠন। স্যার আমি ম্যানেজ করছি স্যার, আমি কথা বলছি এবং ইনশাআল্লাহ আমি ডিটেক্ট করব। মামা তোমার ফোনটা দাও তো। হ্যালো ভাইয়া, শ্রীধর আমি। শ্রীধর আমারে বাঁচা, উদ্ধার কর। তুই কই? অক্ষরে আমার সামনে হাজির হ। ভাই আমার কোনো দোষ নাই। দোষ নেই তো পালাইছ কে? এখন আসবো না, তুই আয় এক্ষণ আয়। অবস্থা ভালো হোক তারপরে আসবো। ফোন আছে ভাই। রাখ। মার্চ 2010 পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার গতিশীলতায় পুলিশ বেশ তৎপর। পুলিশের দূরদর্শী ভূমিকা থেকে জানা যাবে এই রহস্যময় খুনের ঘটনার লুকায়িত রহস্য। জানা যাবে মেয়েটির নাম, ধাম, জাতি, ধর্ম, বর্ণ। এদিকে মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন মহল থেকে থানায় ফোন আসা শুরু হয়। দেশের সকল পত্রিকায় ফলাও করে ছাপানো হয় উপজাতি তরুণীর লাশ।
সংবাদের শিরোনামগুলো অনেক অসম ও অসংলগ্ন রাজনীতিক কূটকৌশলের ইঙ্গিত বহন করে। এই সকল কিছুকে মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে পুলিশ তৎপর হয়ে ওঠে। স্যার স্যার জি স্যার আমি চেষ্টা করছি স্যার, অবশ্যই স্যার। রাইট স্যার, আমি টিম ওয়ার্ক করবো স্যার। জি স্যার, আমি সব অফিসারকে ডেকেছি স্যার। আমি ব্যবস্থা করছি স্যার। জি স্যার 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 দেখেন, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। আমাদের সমস্ত সিনিয়র অফিসাররা কনসার্ন। আপনাদের কাছে কি মনে হয় ঘটনাটা? স্যার, আমার কাছে মনে হচ্ছে আমরা যদি শ্রীধরকে ধরতে পারি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। না স্যার, আমার কাছে মনে হচ্ছে না যে শ্রীধর খুনটি করেছে। শ্রীধর জাস্ট দেখেছে, আমার কাছে এতটুকুই মনে হচ্ছে। তাহলে সে আমাদেরকে দেখে পালালো কেন? এটা আমার প্রশ্ন, কিন্তু স্যার আমার কাছে যে বিষয়টি পরিষ্কার না। শ্রীধর যেখানে কাজ করে তার পাশেই লাশটি পাওয়া গেছে। শ্রীধর যদি খুন করতো তাহলে লাশটিকে পাশে কেন মেরে ফেলে রাখে? স্যার, আমার মনে হয় কোনো সম্ভবত দলের কাজই হতে পারে। স্যার, গভীর রাতে কেউ লাশটি ফেলে রেখেও যেতে পারে। স্যার স্যার এই হচ্ছে রাস্তাটা, আর এই হচ্ছে স্যার স্পট যেখানে লাশটি পড়েছিল। স্যার একটি চোখে পড়ার মতো বিষয় হচ্ছে লাশটি যেখানে পড়েছিল সেখানে কোনো রক্তের ছাপ কিংবা খুনের কোনো আলামত পাওয়া যায়। আমার মনে হচ্ছে স্যার দূর থেকে কেউ গাড়িতে বহন করে এই লাশটি এখানে ফেলে গেছে, এবং গাড়িটি ছিল স্যার ইঞ্জিন চালিত কোনো গাড়ি। রিক্সাও তো হতে পারে স্যার। পারিপার্শ্বিক অবস্থা সেটা বলেন। আচ্ছা ঠিক আছে স্যার আমার কাছে যতটুকু মনে হয়েছে, জি স্যার। প্রথমে আমাকে বের করতে হবে যে সে এই মহিলাটাকে জি স্যার। হিন্দু, মুসলমান, উপজাতি না খ্রিস্টান না কে। সো আপনি একটা কাজ করবেন, আপনি মমিন থেকে নিয়ে যাবেন, তার ফিঙ্গারপ্রিন্ট নেবেন, তার ডিএনএ টেস্টের ব্যাপারে যে সমস্ত জিনিস দরকার সেগুলি কালেক্ট করবেন। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তার পরিচয়পত্র বের করতে চেষ্টা করবেন। আগে দেখা দরকার আমার যে আসলে তার পরিচয় কি, ঠিক আছে? জি স্যার। সেকেন্ড থিং, আচ্ছা আপনারা দুজন যাবেন, তারপরে আমি কথা বলবো। ইসু স্যার স্যার আপনি কাজ করেন, আপনি যে ওই যে কি ভদ্রলোক দোকানদারকে নিয়ে আসবেন। যদি সাথে শ্রীধরকে পান তাহলে বেটার। ওকে শ্রীধরকে আমার খুব দরকার, ওর ফোন বন্ধ কেন, আপনি এই ব্যবস্থা করবেন। জি স্যার। যদি আপনি আমি যে নাম্বারগুলি দিয়েছি এগুলো আবার রিমাইন্ডার দিবেন। সিডিআর দরকার, লাস্ট লোকেশন দরকার, ঠিক আছে? ওকে স্যার। আপনারা যান সবাই। স্যার, হ্যাঁ দোকান মালিক নিচ থেকে এসেছে। আপনি বসেন। জি বসুন। আপনি শ্রীধরকে পেয়েছেন? শ্রীধরকে তো স্যার পাচ্ছি না স্যার। শ্রীধরকে না পেলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। স্যার আমার একটু সময় দেন স্যার, আমি তো চেষ্টা করতেছি স্যার। শ্রীধর আননোন নাম্বার থেকে আমাকে কল করেছে স্যার। আননোন নাম্বার দিয়ে ফোন দিয়েছিল, নাম্বার কথা বলেন। স্যার আমি দিচ্ছি স্যার। আর এর বোনের বাসা স্যার মিরপুর স্যার। আমি স্যার ওই বাসার ঠিকানা জানি স্যার। শ্রীধরের বোনের বাসা চিনেন, অথচ মুখে কুলু পেটে বসে আছেন। বাসার ঠিকানা জানেন? 17/C ওয়ার্নার লেন, মিরপুর স্যার। আচ্ছা এখানে শ্রীধর নামে কেউ আছে? ডান দিকে। আচ্ছা এই যে এদিকে আসেন। আমি? হ্যাঁ আপনি এদিকে আসেন। নাম কি আপনার? শ্রীধর। তুই শ্রীধর? চল চল স্যার চল। স্যার একদম চুপ। স্যার আমি কিছু জানি না স্যার। তুই কি করেছিস থানায় গেলে চেক পাবি। চুপ, একদম কথা বলবি না। স্যার চুপ। স্যার স্যার
স্যার স্যার আমি কিছু জানি না তুই কি জানিস থানা গেলে বল স্যার চল স্যার আমি কিছু জানি না থানা গেলে কাজ স্যার কোনো কথা বলবি না, একদম চুপ। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহভাজন শ্রীধরকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তেমন কোনো অগ্রগতির পথ খুঁজে পায় না পুলিশ। লাশের ফিঙ্গারপ্রিন্ট থেকে তথ্য প্রযুক্তির ব্যবহারে পাওয়া যায় নিহত ভিকটিমের আসল পরিচয়। নিহত ভিকটিম আদিবাসী নয়। ভোটার আইডির তথ্য বলে নিহত ভিকটিম রংপুরের কাজলি। বর্তমান ঠিকানা গুলশানের একটি বিউটি পার্লার। হ্যাঁ স্যার, ওর নাম তো কাজলি। কি হয়েছে স্যার? কিছুই জানেন না? না স্যার, ও কয়েকদিন যাবত হলো কাজে আসছে না। কেন আসে না খোঁজ নিয়েছেন? ওর ভাইকে ফোন দিয়েছিলাম, ওর ভাই কিছু জানে না। কাজলি খুন হয়েছে। কি খুন? কাজলির ভাইয়ের নাম্বারটা দিন তো। 01 8। আচ্ছা, আমাকে আপনি একটা ইনফরমেশন দিন তো। কাজলির ভোটার আইডি এই পার্লারের নাম ঠিকানা দেয়া কেন? কাজলি এখানে কি করতো? স্যার, ও তো আমার এখানে হেল্পার হিসেবে কাজ করতো। আর আপনি আপনি এখানে কি করেন? আমি এই পার্লারের বিউটিশিয়ান। আচ্ছা, এই কাজলি সম্পর্কে আপনি আর কি কি জানেন? গরিব করে মেয়ে স্যার, রংপুর থেকে আসছে। বড়লোক ম্যাডামের বাসায় কাজ করতো গুলশানে। ওই ম্যাডাম আমাদের পার্লারে রোজ আসতো, ও ম্যাডামের সাথে আসতো। হঠাৎ একদিন আমারে বলে, আপা আমি আপনার পার্লারে কাজ শিখতে চাই। কিরে ম্যাডাম আসেনি? তুই একা এসেছিস? কিছু বলবি? আয় ভিতরে আয়। আপা, মোর না মানুষক সাজাবার ভাল লাগে। কেন, তোর সাজতে ভালো লাগে না? হয়, মোরও সাজবার মন আই মেলা। আপা, মোক আপনার সাথে রাখবেন? তুমি কি করবে আমার সাথে থেকে? সবাই যেমন করে সাজে তেমন করে তো সাজবার পারুম না। আপনার লগে কাম করলে এক না নিজেকে সাজাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার ম্যাডাম যদি পারমিশন দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তোমার ম্যাডামকে জিজ্ঞেস করে তারপর এসো। মুই ম্যাডামও কইমনে, ম্যাডাম মোক খুবই ভালোবাসে। আপনি আমারে শিখাইবেন তো? তারপর কি আপনি শেখালেন? হ্যাঁ স্যার, ওরে আমি হেল্পার হিসাবে আমার কাছে রাখলাম। এই কয়েকদিন হলো কাজ শিখতেছে। আচ্ছা, আপনি এই কাজটি সম্পর্কে আর কি কি জানেন? আচ্ছা ভালো কথা, ওর পিছনে যে পোলাটা ঘুরঘুর করে, পোলাটার নাম কি? সালাম। সালাম? স্যার এই যে এদিকে 23 নম্বর বাড়ি থাকে, ওই বাড়ির ম্যানেজার। আর মানা করে তাও ফির কথা কয়। 23 নম্বর বাড়ি। কাজলি থেকে থানা আসতে বলা হয়েছে। গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আসি, প্রয়োজনে আবার আসুন। আপনি একটু থানায় আপনার কাছ থেকে আরো কিছু তথ্য জানান। আরেকটি কথা, আমাদেরকে না জানিয়ে আপনি কিন্তু কোথাও যাবেন না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, এই বাড়িতে সালাম নামে কেউ থাকে? জি থাকে স্যার। ওনাকে একটু ডাকুন তো। উনি তো বাইরে গেছেন স্যার। বাইরে গেছেন? কোথায় গেছেন বলতে পারেন? জি না, বলতে পারছি না। বলতে পারছেন না? না। আচ্ছা, উনি কি করে? মানে চাকরি করেন স্যার। চাকরি করে না? জি। আচ্ছা আচ্ছা, চাকরি করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, উনি সালাম সাহেব স্যার। আচ্ছা আচ্ছা, উনি সালাম। আচ্ছা, আপনি একটু এদিকে আসবেন প্লিজ। এদিকে আসুন। কিছু নাই, কাছে আসুন। আপনার নাম কি? সালাম? যে স্যার, সালাম আমি স্যার। আচ্ছা, আপনি কি এ বাড়িতে থাকেন? যে স্যার, ওই যে দেখাশোনা করি স্যার বাড়ি। দেখাশোনা করেন মানে? ম্যানেজার? হ্যাঁ, ম্যানেজার স্যার, ম্যানেজার। আচ্ছা আচ্ছা, আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় কেন স্যার? আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে হবে আমাদের। ঠিক আছে, আসুন আসুন আসুন। আসুন, আপনি এরকম করছেন কেন? আসুন। অনেক সুন্দর লাগে তোমার। রাস্তা থেকে সরিয়ে দাঁড়ান। আরে সুজন ড্রাইভার একটা বাজে লোক, ওর তো দেশে বউ আছে না। শোনো, তুমি ভুল পথ থেকে সরে দাঁড়াও, আমারে মন দাও, আমি তোমার জীবন বদলাই দেব। আপনি মিছা কথা কবা নাকছেন কে? একজন মানুষক নিয়ে আজে বাজে কথা কইতে মুখ আটকায় না আপনার? মুই আর সুজন একজন আরেকজনের খারাপ বাইস করলো, তার থেকে সরিয়ে দাঁড়ান। সুজন ড্রাইভার, তুই তাকে চিনিস? হ্যাঁ স্যার, কাজের হবু স্বামী স্যার। মোবাইল নাম্বার বল। স্যার, মোবাইল ঠিকানা বল। জানি না। মোবাইল নাম্বার জানিস না, ঠিকানা জানিস না, কাজরির হবু জামাই এটা তো জানিস। আমি কিন্তু তোকে বলছি, সত্যি কথা বলবি। সালাম, আমার দিকে তাকা, সত্যি কথা বলবি। স্যার, আমি সত্যি বলতেছি স্যার। তুমি আমাকে এমন করো কেন? ভালো না বাসো, একটু কথা তো বলতে পারো না। আচ্ছা দাও, ভালোবাসা লাগবো না, তোমার একটু কথা কওয়ার, একটু দেখার সুযোগ তো মাঝে মধ্যে দিতে পারো না। কাজে চলো না, 2 মিনিট তোমার লাগে একটু কথা কই। ভাই তোরে আমি ভাই ভাই তোরে আমি সবাই দেব ভাই। ভাই ঠিক আছে ভাই, কাজরিয়া পারে ডিস্টার্ব করুন না ভাই। মনে রাখিস। সুজন কোথায়? মোবাইল নাম্বার বল, ঠিকানা দে। স্যার, স্যার 34 নাম্বার বাড়ির ড্রাইভার সুজন স্যার। আমি এর চাইতে আর কিছু বেশি জানি না স্যার। 34 নম্বর বাড়ির ড্রাইভারের চেয়ে বেশি কিছু জানিস না। আকাশ। স্যার। হ্যালো চাচা, একটু এখানে আসবেন। আচ্ছা, এখানে সুজন নামে কেউ থাকে? না, সুজন নামে কেউ থাকে না। আচ্ছা আচ্ছা, আগে ছিল, আচ্ছা এখন থাকে না। সে এখন কোথায় বলতে পারে? না, বলতে পারি না স্যার। আচ্ছা, তার কোনো মোবাইল নাম্বার আছে আপনার কাছে? আছে, একটা নম্বর আছে আমার কাছে। আচ্ছা দিন। স্যার, আকাশ, স্যার, যে নাম্বারটা আন্ডারলাইন করলাম, নাম্বারটা দেখেন তো কি অবস্থা। স্যার,
স্যার নাম্বারটা খোলা আছে। গুড, ফোনটা খোলা। আপনি আচ্ছা, আপনি কাজ করেন, আপনি আপনার রুমে গিয়ে এই ফোনটার সাথে কথা বলবেন, সেজন্য না বলছি আপনি পুলিশ। ওকে, সাক্ষাৎ করবেন, এই লোকটাকে আমার দরকার। ঠিক আছে স্যার? ওকে। স্যার হ্যালো, আমি আলিয়াজগর বলছি। ব্যাবিলন গ্রুপের এইচআর। হ্যাঁ, আপনি কি সুজন বিশ্বাস বলছেন? আমি সুজন বিশ্বাসের বন্ধু চান্দু, বলেন। আচ্ছা আচ্ছা, ওই সুজন বিশ্বাসের মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে? না মানে আমাদের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরির সুযোগ আছে, আমরা একজন ভালো ড্রাইভার করছি। অফিস কোথায়, কবে আসতে হবে বলেন? অফিস ধানমন্ডিতে, আজ অথবা কাল অফিস টাইমের মধ্যে আসলেই হবে। জি জি স্যার, জি আমি সুজনকে সব বলবো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে বাই। রুবে, দুধ চিনি বেশি করে একটা চা দেন। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া। সাউকমসি বলছি। আমি ওই আদিবাসী মেয়েটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম, কোনো সুরাহা হলো? চেষ্টা করছি। আপনাকে আমি এটুকু বলতে পারি যে অগ্রগতি আছে। একটু ডিটেলে বলা যাবে কতদূর এগোলেন? আপনি নিজে জানেন, আপনি সাংবাদিক মানুষ, আপনি নিজে জানেন যে ডিউরিং ইনভেস্টিগেশন সব কিছু বলা যায় না। তবে আপনাকে আমি এটুকু বলতে পারি যে মেয়েটা আদিবাসী না, মেয়েটার বাড়ি হচ্ছে রংপুর, মেয়েটার নাম হচ্ছে কাজলি। ঠিক আছে, বাকিটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। ইয়েস, আই হোপ সো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সুজন বিশ্বাস। আচ্ছা, আপনি তাহলে সুজন না? জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার বেতন কত, সুযোগ সুবিধা কি স্যার? আচ্ছা, বেতন সুযোগ সুবিধা সবকিছু তো অফিসে গেলে আমরা ডিসকাস করি বসে জি বসে। স্যার, জি। ঠিক আছে, জি। এটা সবচেয়ে ভালো হয় না? জি স্যার। হ্যাঁ, আমরা চা খেতে খেতে বাকি আলাপটা সারি, কি বলেন? জি স্যার। হ্যাঁ, স্যার আমি চান্দু। বিশ্বাস করো, আমি জানি না। মেয়ে মানুষের সাথে প্রেম করে তাদেরকে ভোগ করে খুন করিস না? বল এ পর্যন্ত কতজনকে খুন করেছিস? স্যার আমি সুজন বিশ্বাস না স্যার, আমি চান্দু স্যার, চান্দু। তুই চান্দু? জি স্যার, জি। চান্দু না সুজন বিশ্বাস? থানায় গেলে স্যার 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 দেখেন, দেখেন আমার ন্যাশনাল আইডি দেখেন স্যার, দেখেন আমি আমি স্যার আমি চান্দু স্যার। তাহলে সুজন কোথায় বল? স্যার আমি জানি কোথায় আছে। আমার লোকে চলেন, আমি নিয়ে যাই। সুজন কই আছে আমি জানি স্যার, চলেন। কোনো রকম যদি চালাকের চেষ্টা করিস না, তাহলে কিন্তু
স্যার আমার সাইরা দেন স্যার আমার সাইরা দেন একদম চুপ চুপ ইউসুফ এটা রাখুন চুপ আকাশ বলেন। স্যার আমরা একজন চান্দু নামের লোককে অ্যারেস্ট করেছি। ভেরি গুড। জি স্যার, ও সুজনকে চেনে স্যার। ওয়েল ডান আকাশ, ওয়েল ডান। চান্দুকে গ্রেপ্তার করেছেন, সে সুজনকে চেনে। সে কি সুজনের ঠিকানা জানে? জি স্যার, সুজনের ঠিকানাও জানে। ভেরি গুড, ভেরি গুড। গো ওভার দেয়ার অ্যান্ড পিক হিম আউট, ওকে? জি স্যার। ওকে স্যার। বল বল সুজন কোথায় থাকে? বল, সত্যি করে বল। স্যার 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 ধানমন্ডি থাকে স্যার। ধানমন্ডি? ও স্যার। ড্রাইভার ধানমন্ডি চল। আমি প্লিজ আপনি এখানে বসুন, এখানে বসুন, তাকে এখানে বসতে দিন। এখানে বসতে দিন। আপনি বসুন, আপনি একটু শান্ত হন। আমি আপনার মেয়ে হত্যার বিচারের ব্যবস্থা করছি। আপনি তো কাজীর ভাই, তাই না? জি, একমাত্র বই স্যার। ঢাকাতেই ছিল একটা সাহেবের বাড়ি কামের জন্য স্যার। কিন্তু কাজলি তো বিউটি পার্লারে কাজ করে। হয় স্যার, পরে নাকি বিউটি পার্লারের কাম লয়। সুজন অথবা সুজন বিশ্বাস এইরকম কোনো লোকের কথা কি কাজলি কখনো আপনাদেরকে বলেছে? হয় স্যার, একবার ফোন করছিল, সুজন বিশ্বাস নামে এক ট্যাংরার কথা বলছিল। ওকে কি কাজলি ভালোবাসে, ওকে কি বিয়েও করবে। এই ঢাকা শহরে মোর কাজুরে যেমন আনছিল তেমনি আমার কাজুরে ফিরাই দেন ভাই, তেমনি ফিরাই দেন। দেখুন, আমি আপনার কাজলিকে ফেরত দিতে পারবো না, তবে কাজলিকে যারা মেরেছে অথবা যে মেরেছে সে অবশ্যই ধরা পড়বে, তার বিচার হবে, এটা আমি নিশ্চিত। আমি কি করছি? ওকে ধরেন। তোর নাম কি সুজন? না স্যার। কি তোর নাম কি? আমার নাম কাশেম। তোর নাম কাশেম। ও স্যার। এই ওর নাম কি সুজন না? বল। আমি ওর চিনি না স্যার। চিনিস না? আমি ওর চিনি না স্যার। থানায় গেলে সবাইকে চিনবি। স্যার আমি ওর চিনি না স্যার। চল স্যার আমার কথা না। আমি এদিক চিনি না স্যার। আমি কি বললাম স্যার? আমার কথাটা শুনেন স্যার। আমি কি বললাম স্যার? অনেক দক্ষতা, অনেক নাটকীয়তার পর সুজন বিশ্বাসকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। কিন্তু কার্যের প্রেমিক কেন কার্যকে হত্যা করবে? কার্যি তো সুজনের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, একটি সুন্দর সংসার বাঁধার স্বপ্ন দেখেছিল। রংপুরের প্রত্যন্ত অঞ্চলে শফিউলের কন্যা এবং ওবায়দুলের আদরের বোন কাজরিকে কেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো? স্যার সত্যি করে বল তুই সুজন। স্যার সত্যি করে বলতেছি স্যার, আমি কাজের সুজন না স্যার, বিশ্বাস করেন স্যার। তুই কাশেম না, তুই সুজন। স্যার আমি কাজের স্যার, সুজন না স্যার। এই! তাহলে তুই সুজন না স্যার, ওই সুজন স্যার। আরে ভাই, আমি সুজন নাকি বেটা? আমি কাজের বেটা। স্যার ওই সুজন স্যার। 1 মিনিট। স্যার মিথ্যা কথা বলতেছি। মিথ্যা কথা বলতেছি স্যার, মিথ্যা কথা বলতেছি স্যার। জিজ্ঞেস করেন স্যার। এ বেটা তুই সত্যি কথা বল। আমি কাশি না, ওই সুজন স্যার। সত্যি করে বল, সত্যি করে বল। ভাই তুই স্বীকার করো। আমি তো ট্রাই করি ভাই।
শোন শোন, তোদের দুজনের মধ্যে কে সুজন আমার 1 মিনিট সময় লাগবে বের করার জন্য। আমি সুজন স্যার, আমি সুজন স্যার, আমি সুজন স্যার, সুজন। আকাশ স্যার, সুজন বস, বস। আরো কাছে আমি জানি তুই সুজন, আমার দিকে তাকা। আমি জানি তুই সুজন, আমার দিকে তাকা। আমি জানি কান্নাকাটি করিস না, তোকে কেউ কিছু বলবে না। আমার দিকে তাকা। তুই যদি আমাকে সত্য কথা বলিস, আমি তোর দিকে খেয়াল করব। আমি এ থানার ওসি, আমি তোকে কথা দিচ্ছি। স্যার, আমি স্যার কাজলিকে অনেক ভালোবাসতাম স্যার, আমি জানি এখান থেকে ভালোবাসতাম স্যার, কিন্তু স্যার কাজলি। তোমার হাতের হ্যাঁটা কেউ কখনো পড়ছিল? খারাপ, আমি করে দিচ্ছি। তোমার যে পোলাটা পছন্দ করে সেই পোলাটাই তোমার সারা জীবনের সাথে, তুমি জানো? তোমার পাশে অন্য কোনো পোলারে দেখলে আরে কি করবো জানো? কেননা পোলাটা তোমারে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বুঝতে পারছো আমার কথা? আমি তোমারে অনেক ভালোবাসি, অনেক। তুমি আমার পাশে থাকতো, তুমি অন্য কোনো পোলার লগে ঘুর ঘুর করো না, এটি আমি কখনো সহ্য করতে পারবো না। আমি ওরে বিয়া করবাম, সংসার করবাম, সব কিন্তু কাজলি স্যার, এটা আমার সহ্য হইল না স্যার, সহ্য হইল না স্যার। ঠিক আছে, কিন্তু তুই যাকে ভালোবাসবি তাকে তুই মেরে ফেলতে পারিস? এটা কি তুই ঠিক করেছিস বল? তুই তো তাকে ভালোবাসিস। স্যার, আমার অনেক কষ্ট হয়েছে স্যার, আমি বুঝতে পারছি স্যার। এই রিকশা, তোমার গাড়ি কুত্তি গ্যারেজে দিছি কাম করাইতে। যাবা কুত্তি? তোমারে লয়া খালি ঘুরুম আর ঘুরমু, সারাদিন ঘুরুম। ডিউটি করবো কায়? আর তোমার ডিউটি করতে হইব না, চলো যাই। হয়, ডিউটি না করলে খাইম কি? বাড়িতে আমার বাপ আছে, মা আছে, ভাই আছে। তোমারে খাওয়ানোর মানুষের অভাব লাগছে মনে হয়। ওরে মোর খাইবার মানুষটা রে, চলো। স্যার, আমি ওরে ভালোবাসতাম স্যার। আচ্ছা শোনো না, কি করবার না স্যার রাস্তাঘাটে সব? একটা আদর দেই। বিয়ের আগে তো সব কি? না, এসব কিছুই না। সালামের লগে তোর কি? বাজে কথা কইতেছ কেন? বাজে কথা কইলাম মানে? সালামের লগে তুই কোপারকে যাস নাই? গাছে চিপা চাপায় বসে তুই কি করছিস? হ্যাঁ, কষ্টি নষ্টি করস? এই রিক্সা থামা, নাম নাম।
স্যার আমি ওর ভালোবাসি স্যার। খুব ভালোবাসি স্যার। মারুকে ও চান্দু, নিজের থেকেও বেশি ভালোবাসতাম। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত। নিজের মতো দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন, সর্বদা সচেতন থাকুন।